আল্ট্রাসাউন্ড করতে গেলেই একটা পেটের আল্ট্রাসাউন্ড করলে সিস্ট একটা খুব কমন একটা প্রবলেম আমাদের চোখের সামনে চলে আসে। সো এই সিস্টের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে ওভারিয়ান সিস্ট এই বিষয়টা আসলে কতটুকু ইম্পর্টেন্ট মানুষকে জানানো, যে এটার রিস্ক কতটুকু আছে, বা এই যে পিসিওএস রোগটা সম্পর্কে এখন কিন্তু অনেক মানুষই জানেন বা সচেতন। সো এটা সম্পর্কে আমাদের দর্শকদের আপনি কি বলতে চান? অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমার খুব মনের কাছাকাছি একটি প্রশ্ন। কেননা আমি যদি এভাবে শুরু করি যে একটা কিশোরী, সেই মেয়েটি যদি একটা আল্ট্রাসাউন্ড আসে একটা সিস্ট নিয়ে, তাহলে ব্যাকুলতা বা আশঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ ছোট্ট একটা কিশোরী মেয়ে যার 12, 13, 14, 15 বছর, তার যদি সিস্ট আসে, এটি নিয়ে মা বা বাড়িতে সকলে খুব মানে অসম্ভব চিন্তায় দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু আমি তাদের আমি তাদের জানান দিতে চাইছি যে ছোট্ট মেয়েটির সিস্ট এলে তারা যেন মানে আশঙ্কায় বা দুশ্চিন্তায় না পড়ে। তার মানে অল্প বয়সে যদি সিস্ট ধরা পড়ে সেটা সবসময় খুব কনসার্নিং। এটাই আমি বলতে চাইছি। 1 2 নম্বর, হ্যাঁ, তারপর যদি এমনটি হয় যে সেই আমার কিশোরী হোক বা তরুণী হোক বা একটু বয়স্ক হোক, তাদের যদি ব্যথা থাকে বা অন্য কোনো সিস্টের প্রচণ্ড পেটে ব্যথা বা ব্লিডিংয়ের কোনো প্রবলেম বা মাসিকের কোনো প্রবলেম, হ্যাঁ, তখন আমরা এটিকে গুরুত্ব দেব। যেটি তোমার প্রশ্ন ছিল যে কখন আমরা চিন্তা করব। যদি এমনটি হয় যে হ্যাঁ তার পেটে ব্যথা আছে, তার খুব ব্লিডিং এলোমেলো হচ্ছে, সেটি একটি। আরেকটি গ্রুপ যেটি আমরা পিসিওএস নিয়ে কথা বলি, সেটি কিন্তু এখন অত্যধিকভাবে বেড়ে গেছে আমাদের দেশে। অ্যাবাউট 15 to 20% অফ উইমেন তাদের তো রয়েছে, আর যারা বন্ধ্যাত্বে আছেন তাদের 30%-এরই পিসিওএস রয়েছে। সুতরাং পিসিওএস নিয়ে আমাদের জনসাধারণের ভেতরে একটা ইনফরমেশন থাকা দরকার। তো সেটি দেখা যাচ্ছে যে আমরা কিছু শারীরিক পরিবর্তন হচ্ছে। একটি মেয়ে যখন বেড়ে ওঠে, কিশোর থেকে তরুণী হয়, তাতে কিছু শরীরের পরিবর্তন হবেই। কিন্তু যখন দেখা যাচ্ছে সেই মেয়েটি অত্যন্ত মুটিয়ে যাচ্ছে, অসম্ভব মোটা হয়ে যাচ্ছে, তার বডি শেপটি আপেলের মতো হয়ে যাচ্ছে, কিন্তু একটি সুন্দর তরুণী কিন্তু একটি পিয়ার শেপের মতো থাকার কথা। তারপর দেখা যাচ্ছে তার অসংখ্য অবাঞ্ছিত লোম গজাচ্ছে। তারপর দেখা যাচ্ছে সে একটু কালচে কালচে, তার গলায়, তার মুখে কোথাও কোথাও কালচে ভাব হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, পিম্পলস হচ্ছে অনেক বেশি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, মাসিকটি একেবারে অনিয়মিত হয়ে যাচ্ছে। এই যে উপসর্গগুলো বললাম, এগুলো হলে আমাদের সকলের একটু কেয়ারফুল বা সচেতন হওয়া দরকার। এই সবগুলোকে আমরা যদি একসাথে বলি, তাদের বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তখন যখন এই রকম উপসর্গগুলো আসে, আর তখন আল্ট্রাসোনোগ্রাম যদি বলে থাকেন যে সেখানে সিস্ট রয়েছে, তখন আমাদের ডেফিনেটলি আমাদের ডায়াগনোসিস করতে হবে। সুতরাং পিসিওএস ডায়াগনোসিস করার জন্য শুধু আল্ট্রাসোনোগ্রামের সিস্ট দেখলেই চলবে না, তার সাথে তার এই যে আমি বলেছি হাইপার অ্যান্ড্রোজেনিজম বা পুরুষাধিক্য, পুরুষ হরমোনের আধিক্য যেটি আছে, সেটি যদি আসে, অনিয়মিত মাসিক থাকে, তখন আমরা তাকে বলবো পিসিওএস। জি, অবশ্যই।